ভারতের অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা। সম্মানিত এবং আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, তার চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। বর্তমান বিশ্ব অর্থনীতি নানা অনিশ্চয়তা, ভূ রাজনৈতিক সংঘাত এবং বাণিজ্যিক টানাপোড়েনের মধ্য দিয়ে অতিক্রম করছে। এমন একটি সময়ে ভারতীয় অর্থনীতি তুলনামূলকভাবে শক্তিশালী ও স্থিতিশীল অবস্থানে রয়েছে। শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ এবং পরিষেবা খাতের ধারাবাহিক রপ্তানি ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা এবং পশ্চিমা দেশগুলোর পরিবর্তিত বাণিজ্য নীতির কারণে ভারতীয় অর্থনীতির ওপর নতুন চাপ ও সৃষ্টি হয়েছে। প্রথমেই আমরা ভারতের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে নজর দিই। গত অর্থবছরে ভারত প্রায় 7.7% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে, যা বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম সেরা সাফল্য। এই প্রবৃদ্ধি প্রমাণ করে যে ভারতীয় অর্থনীতির ভিত যথেষ্ট শক্তিশালী। উৎপাদন, পরিষেবা, তথ্য প্রযুক্তি, নির্মাণ এবং ভোক্তা ব্যয়ের ধারাবাহিক বৃদ্ধি এই প্রবৃদ্ধিকে সমর্থন করেছে। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণে অর্থনীতিবিদ এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক আগামী বছরের প্রবৃদ্ধির হার কিছুটা কমে 6.5 থেকে 6.6% মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। যদিও এই হার আগের বছরের তুলনায় কিছুটা কম, তবুও বৈশ্বিক প্রেক্ষাপটে এটি অত্যন্ত সন্তোষজনক। বর্তমানে বিশ্বের অনেক উন্নত অর্থনীতি 2 থেকে 3% প্রবৃদ্ধির জন্য সংগ্রাম করছে। সে তুলনায় ভারতের প্রবৃদ্ধি এখনও শক্তিশালী এবং আশাব্যঞ্জক। এখন আসি মূল্যস্ফীতির বিষয়ে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মূল্যস্ফীতির সরাসরি সম্পর্ক রয়েছে। ভোক্তা মূল্যস্ফীতি বা কনজিউমার প্রাইস ইনফ্লেশন এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু পাইকারি মূল্যস্ফীতি বা হোলসেল ইনফ্লেশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ হলো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, ধাতু এবং অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধি। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব সরাসরি ভারতের পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা এবং কৃষি খাতে পড়ে। উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে পণ্যের দামও বাড়ে, যা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এরপর আমরা বৈদেশিক মুদ্রা এবং ভারতীয় রুপির পরিস্থিতি নিয়ে আলোচনা করব। সাম্প্রতিক সময়ে ভারতীয় রুপি অবমূল্যায়নের চাপের মধ্যে রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের বড় আকারের মূলধন প্রত্যাহার এবং বাণিজ্য ঘাটতির বৃদ্ধি এই পরিস্থিতির প্রধান কারণ। যখন একটি দেশ বেশি আমদানি করে এবং তুলনামূলক কম রপ্তানি করে, তখন বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি হয়। এর ফলে দেশের মুদ্রার মূল্য কমে যেতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় রিজার্ভ ব্যাংক সক্রিয়ভাবে বাজারে হস্তক্ষেপ করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করে এবং বিভিন্ন আর্থিক নীতি গ্রহণের মাধ্যমে রুপির স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও বিশ্বের অন্যতম বৃহৎ রিজার্ভের মধ্যে রয়েছে, যা অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয় হিসেবে কাজ করছে। বন্ধুগণ, ভারতের অর্থনীতির সামনে সবচেয়ে বড় আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলোর একটি হলো পশ্চিম এশিয়ার সংকট। পশ্চিম এশিয়া অঞ্চল দীর্ঘদিন ধরেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র। এই অঞ্চলে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা বা সামরিক সংঘাত দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। ভারত তার জ্বালানি চাহিদার একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করে। ফলে সেখানে উত্তেজনা বৃদ্ধি পেলে ভারতের অর্থনীতিও সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। শুধু তেলের দামই নয়, পণ্য পরিবহনের খরচ, বীমা ব্যয় এবং সামুদ্রিক লজিস্টিক ব্যয়ও বৃদ্ধি পায়। এর ফলে উপসাগরীয় দেশগুলোতে ভারতের রপ্তানি ব্যয়বহুল হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা কিছুটা কমে যায়। এছাড়া পশ্চিমা দেশগুলোর নতুন বাণিজ্য নীতি এবং শুল্ক ব্যবস্থা ভারতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করছে এবং নিজেদের শিল্পকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। এর ফলে রপ্তানি নির্ভর ভারতীয় শিল্প খাতের জন্য অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বস্ত্রশিল্প, প্রকৌশল পণ্য, রাসায়নিক দ্রব্য এবং কিছু উৎপাদনশীল খাত আন্তর্জাতিক প্রতিযোগিতার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নতুন বাজার অনুসন্ধান করা এবং বাণিজ্য অংশীদারদের বৈচিত্র্য বৃদ্ধি করা। ভারত ইতোমধ্যে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং অন্যান্য উদীয়মান অর্থনীতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। বহুমুখী বাণিজ্যিক অংশীদারিত্ব ভবিষ্যতে ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্মানিত উপস্থিতি, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ভারত সরকার বিভিন্ন নীতি গ্রহণ করেছে। সরকারের বিশেষ গুরুত্ব পাচ্ছে তথাকথিত 3টি এফ বা 3Fs: ফিউল, ফার্টিলাইজার এবং ফরেক্স। প্রথমত, ফিউল বা জ্বালানি খাতে নির্ভরতা কমানোর জন্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। সৌরশক্তি, বায়ুশক্তি এবং সবুজ হাইড্রোজেনের মতো বিকল্প জ্বালানি উৎসের উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে। এর ফলে দীর্ঘমেয়াদে আমদানি করা তেলের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। দ্বিতীয়ত, ফার্টিলাইজার বা সার ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের আরও দক্ষ ও সাশ্রয়ী পদ্ধতি অনুসরণ করতে উৎসাহিত করা হচ্ছে। রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়, বরং আমদানি নির্ভরতার কারণে দেশের বৈদেশিক মুদ্রার ওপরও চাপ সৃষ্টি করে। তাই সুষম সার ব্যবহার, জৈব কৃষি এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃতীয়ত, ফরেক্স বা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখার জন্য সরকার এবং রিজার্ভ ব্যাংক একযোগে কাজ করছে। রপ্তানি বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বৈদেশিক মুদ্রার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের ব্যবস্থা সম্প্রসারণে উৎসাহিত করা। এর ফলে শহরাঞ্চলে যানজট কমবে, জ্বালানি খরচ হ্রাস পাবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে পরিবেশ দূষণ কমানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বন্ধুগণ, ভারতের অর্থনীতির শক্তির অন্যতম প্রধান উৎস হলো এর বিশাল অভ্যন্তরীণ বাজার। 140 কোটিরও বেশি মানুষের এই দেশে ভোক্তা চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণীর সম্প্রসারণ, ডিজিটাল অর্থনীতির বিকাশ এবং দ্রুত নগরায়ন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করছে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই, স্টার্টআপ সংস্কৃতি এবং প্রযুক্তি নির্ভর উদ্ভাবন ভারতের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বর্তমানে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল অর্থনীতিতে পরিণত হয়েছে। পরিষেবা খাত ভারতের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। তথ্য প্রযুক্তি, ব্যবসায়িক পরিষেবা, আর্থিক পরিষেবা এবং ডিজিটাল প্রযুক্তি খাত আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থানকে শক্তিশালী করেছে। বিশ্বজুড়ে ভারতীয় পেশাজীবীদের দক্ষতা এবং প্রযুক্তিগত সক্ষমতা দেশের জন্য বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে। অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। নতুন সড়ক, রেলপথ, বিমানবন্দর, বন্দর এবং শিল্প করিডোর নির্মাণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। উন্নত অবকাঠামো বিনিয়োগ আকর্ষণ করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করে তোলে। তবে আমাদের মনে রাখতে হবে যে অর্থনৈতিক উন্নয়ন শুধু পরিসংখ্যানের বিষয় নয়, এটি মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গেও জড়িত। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনের মূল চাবিকাঠি। পরিশেষে বলতে চাই, বর্তমান বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনীতি উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা প্রদর্শন করছে। যদিও পশ্চিম এশিয়ার সংঘাত, জ্বালানির মূল্যবৃদ্ধি, বাণিজ্যিক উত্তেজনা এবং বৈদেশিক মুদ্রার চাপের মতো নানা চ্যালেঞ্জ রয়েছে, তবুও শক্তিশালী অভ্যন্তরীণ বাজার, উন্নত অবকাঠামো, প্রযুক্তিগত অগ্রগতি এবং কার্যকর নীতি নির্ধারণ ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। সেন্টেন্স: আমাদের সম্মিলিত প্রচেষ্টা, দূরদর্শী নীতি এবং উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে ভারত ভবিষ্যতে আরও শক্তিশালী, সমৃদ্ধ এবং আত্মনির্ভর অর্থনীতিতে পরিণত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।